হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরাও ভালো আছো আর আমি ভালো আছি। তো গাইস, চলো প্রতিনিয়ত আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক। তো দেখো, আজকে সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা খুবই খারাপ। আমি তো মনে মনে ভেবে রেখেছিলাম যে আজকেও তো বৃষ্টি হবে, আর অনেক দিন ধরে তো বৃষ্টির কোনো দেখাই নেই। তাই একটু এক্সাইটেড ছিলাম যে বৃষ্টি হবে, আর তার জন্য তাড়াতাড়ি ফুল টুল তুলে নিয়েছিলাম। ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে তো তুলতে পারবো না। আর তার কিছুক্ষণ পরে দেখি আবার রোদ্দুর উঠে গেছে। আমার ভাবনাটাই বিফলে গেল। তো যাই হোক, তারপর দেখো সকালবেলা রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা আর ডিম আলুর তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু তোমাদেরকে আমি বলেছি আমাদের দোকান আছে, আর দোকানের মাল আনার জন্যই আমি রেডি হয়ে গিয়েছিলাম দোকানের মাল আনতে। আর আসার সময় আমি নিয়ে এসেছিলাম বাড়ির জন্য আইসক্রিম, যেটা সকলেরই প্রায় ভালো লাগে। আর এদিকে আমি ভিডিও করছিলাম, আর মা বলছে কই আমি একটু দেখাই, তাই আমার মা ডিস্টার্ব করছিল। আর দেখো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার এই পার্সেলটা চলে এসেছে। আর ওই পার্সেল দাদাভাইটা আমাকে কিন্তু ফোন না করে চলে এসেছিলো, যেহেতু অনেক কিছুই নেওয়া হয়েছে এতদিন ধরে। হ্যাঁ, আমাকে প্রায় চিনেই গেছে, তাই জন্য আমাদের দোকানের সামনে এসে ডাকছিল। আর তারপর আমি গিয়েছিলাম পার্সেলটা আনতে। আর আমার না অতটাও খেয়াল ছিল না যে এই পার্সেলটার মধ্যে কী আছে। তো আমি অনেক টেনশনেই ছিলাম, ভাবছিলাম যে কী এসেছে। আর তখন যখন আনবক্সিং করি তখন তো দেখি যে এই ফুলদানিটা এসেছে, আর এর জন্য কিন্তু আমি কিছু আর্টিফিশিয়াল ফুলও কিনবো। তো যাই হোক, আমার এই ফুলদানিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর দেখো, প্রতিদিনের মতন কিন্তু আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে আমি কিন্তু পুজোটা সেরে নিই। আর আজ দুপুরবেলা হয়েছিল, দেখতে পাচ্ছ তো কত রকমের ভাজা হয়েছিল আর মাছের তরকারি হয়েছিল। দেন আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।